নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। গতকাল বৃহস্পতিবার শরৎচন্দ্র পাল উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে ইন্টার স্কুল কম্পিটিশন আয়োজিত করা হয়, যাতে থাকে কুইজ কম্পিটিশন, মিউজিক কম্পিটিশন, যোগা কম্পিটিশন। এই কম্পিটিশনে বিজয়ী হওয়া ছাত্রদের পুরস্কৃত করা হয় টিচার্সদের মাধ্যমে এবং শরৎচন্দ্র পাল উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্টদের পাশাপাশি অন্য স্কুলের ছাত্রছাত্রীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং খুব সুন্দরভাবে তারা প্রদর্শন করেন। আগে ভিডিওতে দেখে নিন পুরো রিপোর্ট। শরৎচন্দ্র পাল উচ্চ বালিকা বিদ্যালয় স্কুলের আজ ৭৫ বছর চলছে এবং আমরা দেখলাম যে ইন্টার স্কুল কম্পিটিশনটা একটা অনুষ্ঠানের মতন এখানে পালন করা হলো। এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখো, এইটা যে ইন্টার স্কুল কম্পিটিশনটা যে আমরা করছি ৭৫ বছর উপলক্ষে, এটা করলে আমরা যেটা ভেবেছি এই অঞ্চলের যে কো-কারিকুলার অ্যাক্টিভিটি যাতে বাচ্চাদের মধ্যে আরও ছড়িয়ে দেওয়া যায় এবং যার ফলে কি হবে যে বাচ্চারাই তো আমাদের ভবিষ্যৎ, ওদের মানসিক গঠনও ভালো হবে, ওদের সম্পূর্ণ বিকাশ হবে, পড়াশুনোর সাথে সাথে মানে পড়াশোনার মনটা বসবে। ধরো আমাদের আছে শনিবার করে একটা করে ক্লাস করানো হয়, কিন্তু এরকম যদি হাউস সিস্টেমও হয়েছে, তা হাউস সিস্টেমও যদি ইন্টার হাউস কম্পিটিশনও যদি করি, এরকম যদি আমাদের লোকাল স্কুলগুলোকে নিয়ে আরও বড় করে করি, আমার মনে হয় এই অঞ্চলের বাচ্চাদের আরও উন্নতি হবে এবং আরও বিকাশে আমরা সাহায্য করতে পারবো। আমরা তো এটা করছি, তারপরে হাউস সিস্টেম চালু করেছি, তারপরে গার্ডেনিং শুরু করছি, এগুলো করছি। তারপরে আমাদের এবছরে করা হবে ম্যাগাজিন উদ্বোধন হবে এবছরে ৭৫ উপলক্ষে, এগুলো আমরা করেই যাচ্ছি। এ ব্যাপারে দেখো, আমি তো যেটা ভেবেছিলাম প্রথমে আমাদের দেখো যে এখানে ছোট জায়গাটা আমাদের তো সেরকম নেই, ওই জন্য আমরা একদম
পার্টিকুলার দুটো মানে 4টে মনে হয় স্টুডেন্টকে আমরা বলেছিলাম যে পার স্কুল থেকে আসতে, কিন্তু অনেকে অংশগ্রহণ করেনি। কিন্তু আমার মনে হচ্ছে এরকম অনুষ্ঠান আরও বড় করে আমরা করতে মানে চাই, মানে যেটা আমরা অন্য হলে বা অন্য কোথাও গিয়ে যদি আমরা এরকম করতে পারি আরও বেটার হবে। কারণ এখানে আমরা একদম পার্টিকুলার সিলেক্ট করে দিয়েছি 4জনই আসবে, এর ফলে কি হচ্ছে অনেকে তার মানে সুযোগ পেল না। এটা আমার সত্যি একটু দুঃখের জায়গা, কিন্তু আমাদেরও আর উপায় ছিল না, জায়গা আমাদের অত্যন্ত ছোট, তার জন্য। দেখো, আমাদের স্কুল খুব প্রাচীন। এই প্রাচীন স্কুলে এবং আমাদের কেদিপুর অঞ্চলের একটা নামকরা স্কুল, যার মধ্যে আমাদের আত্মারই সম্পর্ক রয়েছে। যেমন আমাদের বোনেরা, আমার দিদিরা, এই অঞ্চলে পুরো পরিবারের কেউ না কেউ এই স্কুলে পড়াশোনা করে। এই স্কুলের ঐতিহ্য আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে আছে। সেই স্কুলের 75তম বছর উদযাপিত হচ্ছে এবং সারা বছর ধরে আমরা ছোট ছোট প্রোগ্রাম করে রাখবো এই বছরটাকে চিহ্নিত করার জন্য, এবং একটার পর একটা কম্পিটিশান করে আমরা শেষ কম্পিটিশানটা একটা বড় করে বড় জায়গায় হবে এই আশাটা রাখে। ঠিক আছে, এটা উৎসাহ পাচ্ছে এই অঞ্চলের ছেলেরা মেয়েরা যাতে আরও এগিয়ে যেতে পারে, সেই জন্য যে প্রচেষ্টা চলছে, যে প্রয়াস চলছে শরৎ পালের, সেই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়।